বিড়িখোর বউকে নিয়ে বিপাকে স্বামী, বিড়ির টাকা যোগান দিতে দিতে স্বামীর দফা রফা শেষ। দর্শক বিস্তারিত জানতে চাইবো ভাবির কাছ থেকেই। তো ভাবি, জি। আপনি প্রতিনিয়ত বিড়ি খান আর সেই বিড়ি টাকা যোগান দিতে পারছে না ঠিকঠাক মতো আপনার স্বামী, কিন্তু আপনি বিড়ি খান কেন? আমার বিড়ি খেতে ভাই খুব ভালো লাগে। বিড়ি আমার জান, বিড়ি আমার প্রাণ। দাঁড়ান আরেকটা টান দিয়ে নি। এই বিড়ির জন্য আমি আমার জামাইরেও মাঝে মধ্যে ইচ্ছে মতো কিলাই, মানে দিতে চায় না। তাই? বিড়ি হ্যাঁ অনেক দাম না। আর এখনের যুগের কালচারই তো এই বিড়ি খাওয়া। কালচার তোর কালচার এই তোর তুমি বিড়ি খাওয়ার কালচার তাহলে আমার দরকার ছিল কি আমার মাথায় কিল্লিগা তুই বাড়ি দিলি এরম 10 জায়গায় আমি কোনো জায়গায় গিয়ে আমি মুখ দেখাই আরি না কই তোমার বউ বিড়ি খায় তোমার বউ বিড়ি খায় কর আরে প্রেম করবি না এত মাইয়া দেশে থাকতে তুই এই বিড়ি খুলে প্রেম করতে গেছিস এই ভাই আপনার ঠিক কাছে কাম করতে আমার কাছে আছে বিড়ি, দাও যাবে। আমি তো না, আমার এটাই কাছে চাই নেই। বুঝছ নাই আরে মা আমি কি ইচ্ছা করে বিয়েটা করছি আমিও তো তোর দেখাইছি প্রেম করছিস তাই কি হয়েছে আর ও বিড়ি খাইতে আমি কি দাও, জানতাম তুমি একটা টান দাও না। এই, আমি কি বিড়ি খাই রে আচ্ছা ভাবি, আপনি এটা শিখছেন কোথা থেকে? আসলে আমি যখন কলেজে পড়তাম না, আমার সব ফ্রেন্ডরা বিড়ি খাইতো। তো আমি দেখতাম, পরে আমার কেমন জানি লাগতো, ভালো লাগতো না। পরে একদিন ওরা আমারে আর কি শিখাইলো বিড়ি খাওয়া। তারপরে তো আমি সেই থেকে বিড়ি খাই খুব। তাই? আপনি একটা টান দেন। না ভাই, আমি বিড়ি খাই না। তো আসলে এটা তো স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর, তাহলে এটা বুঝে শুনে আপনারা কেন খান? আরে কে বলছে এটা স্বাস্থ্য আচ্ছা, আরেকটা পক্ষে? কথা আমি এটা বলি। খাই আর আমার স্বাস্থ্য ভালো হয়েছে। না, দেখা যাচ্ছে ওই যে উনার চেয়ে আপনার অনেকটা স্লিম। আরে আমি তো ওনার মতো ছিলাম, তারপরে এটা খাইতে খাইতে আমি স্লিম হয়েছি, তাহলে আমার স্বাস্থ্য ভালো হয়েছে না? না না না, কেমনে ভালো হইলো? কিন্তু আপনার, আমি যেটা বলছি যে স্বাস্থ্য খারাপ হয় এবং বিভিন্ন ধরনের রোগ আপনি আক্রান্ত একটা হয়। টান দেন, আপনার ভালো লাগবে কিন্তু। না না, আমার ভালো লাগার দরকার নাই। আচ্ছা ভাই, আপনি প্রেম করে যখন বিয়ে করছেন, তো আপনি কি জানেন না এরকম উনি বিড়ি খায়? না ভাই এই যে কারে ধরে কইতাছি আমি কোনোদিন দেখি নাই যে আর এটা তো স্বপ্নেও ভাবি নাই যে মেয়ে মানুষ কোনদিন বিড়ি সিগারেট খাইতে পারে এই জন্য কোনদিন জিজ্ঞেসও করি নাই সে এই খাওয়ার জিনিসে ছেলে আর মেয়ে আছে। আরে বাবা রে খাওয়ার যে কোন খা না খাইতেও কইছে আবার নাও কইছে কোনটা ছেলে মানুষ খাইবে আর কোনটা মেয়ে মানুষ খাইবে এটা তো বুঝার ব্যাপার স্যাপার আছে এই নাকি যুগে সব মেয়েরাই খায়। আরে এই যে আমি খাই। আমাকে যে দাড়ি আছে মুছ আছে তোমাকে আছে হ্যাঁ এই জন্য আমরা বিড়ি সিগারেট খাইতে পারি মেয়ে মানুষ তো এটা খায় না আচ্ছা ভাই, আপনারা তো যখন কলেজে পড়াশোনা করছিলেন, উনি বলছিল কি যে কলেজ ফ্রেন্ডের সাথে খাইতো, তখন কি আপনি ছিলেন না নাকি আপনি অন্য কলেজে ছিলেন? না আমি ওনার সাথে এক ব্যাচ জুনিয়র তো এই জন্য ওনার সব ক্লাসের সাথে তো আমার মিলতো না যার কারণে উনি যখন ক্লাস করতো আমি ওইদিকে থাকতাম না আর আমি যখন ক্লাস করতাম আমিও ওইদিকে থাকতাম না ওনার বন্ধু বান্ধব আমার সাথে একটু সিনিয়র এই জন্য সবসময় ওনার সাথে মিশতে পারতাম না উনি কই যাইতো এটা বুঝতাম না এই জন্য যে কোথা বিড়ি খাওয়াটা শিখছে তাইলে পরে আপনার প্রেম করছেন অথচ বিড়ি খাওয়াটা জানতেন না, এটা কেমন কথা? এটা বলে নাই তো আমার কোনোদিন আর আমি জিজ্ঞেসও করি নাই তো আচ্ছা আর আচ্ছা ভাই প্রেম করলে কি কেউ কেউ জিগায় আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ের জিগাইছে আর যে শোনেন তুমি ভাই, বিড়ি খাও নাকি বিড়ি তো আমার জামাইও খায়, আমার ওই যে শ্বশুরও খায়, তা আমি খাইলে সমস্যাটা কি? বিড়ি খেয়ে যাচ্ছে আর উনিও বিড়ি টাকা জোগান না দিতে পেরে একেবারে কিন্তু মানে বিপাকে পড়ে গেছে। তো ভাই, আপনি তো একজন প্রতিবেশী তাই না? তো উনারা যে বিড়ি খায় মহিলা মানুষ হয়ে, এটা আপনি কেমন চোখে দেখেন? এটা তো শহরে সব কাজ শহরের মেয়েরা করে যাদের অনেক বাবার টাকা পয়সা আছে তারা অনেক কিছুই করে কিন্তু গ্রামে তো এইসব চলে না আমাদের মা বোন আছে একজনেরটা দেখে আরো গ্রামে আরো বউ আছে তারা তো এগুলা শিখবো সে তো মুরব্বীও মানে না আমরা এলাকার একটা প্রতিবেশী মুরব্বী আমাদের দেখে আমাদের সামনে দেখেন কিভাবে সিগারেট টানতেছে ও আপনি এটা তো খাইতে ঠিক না। পারবেন আর আমি খাইলেই দোষ এই হয়ে চুপ গেছে। থাকো আমার সাথে তোমার সাথে সামনে কি দেখো না কেমন আমি ছেলে মানুষ তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ থাকবে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমনকি বিভিন্ন রোগ আক্রান্তেরও কারণ হয়ে থাকে। তো আরেকটা বিষয় সেটা হলো যে বর্তমান প্রজন্মে কলেজ, স্কুল, তারপরে ভার্সিটি পর্যন্ত কিছু কিছু ছাত্রছাত্রীরা আছে যারা কিনা প্রকাশ্যেও বিড়ি খাচ্ছে এবং গোপনেও বিড়ি খাচ্ছে। তো আসলে এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক না। এটা হলো অর্থ ব্যয়, আর দ্বিতীয়ত রোগকে ডেকে আনা। তো আমরা ধূমপান থেকে বিরত থাকবো। আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে